শুনো মা, মানুষ কি কইলো না কইলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। মানুষ বলে সন্তানের গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও নাকি মায়ের দুধের ঋণ শোধ হয় না। আমি এইসব মানি না। কও, কত টাকা লাগবে তোমার? কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হইব? রাশেদ, তুই এগুলা কি কইতেছিস ভাই? মায়ের দুধের ঋণ কি কখনো শোধ করা যায় নাকি? তুই কি পাগল হয়ে গেলি? দেখছো দেখছো তুমি তোমার মারে কিছু কইলেই তোমার বড় ভাই একদম স্যাপ করে ওঠে। তুমি থাকতেই আমার সাথে এমন ব্যবহার করতেছে, তাইলে বুঝো তুমি না থাকলে আমার সাথে কেমন ব্যবহারটা করে। আচ্ছা, বিষয়টা আমি দেখতাছি। শুনো ভাইজান, আমি তোমার লগে কথা কইতাছি, আমি কথা বলতেছি মার সাথে। সব জায়গায় চামচামি করতে আইসো না। কও মা, কও তুমি কত টাকা দিলে তোমার ঋণ শোধ হইব? আমি আবার কারো কাছে ঋণী থাকতে পারবো না। ঠিক আছে বাজান, তুই যেহেতু দুধের ঋণ শোধ করতে চাস আমি রাজি, কিন্তু কোনো টাকা পয়সার বিনিময় না বাজান। তো একটু তারা, আমি আইতেছি বাজান, আমি আইতেছি। বাজান, এই কলাটা আজকে রাত তুই বুকের উপর রাখিয়া ঘুমাবি। সকালে এই কলাটা আমারে দিবি, কলা দিয়া দুধ ভাত খামো। তারপর তোর প্রতি আমার কোনো ঋণ থাকবো না। তোর ঋণ সুদ হয়ে যাবো বাজার, সুদ হয়ে যাইব। ঠং দেখলে আর পাচ্ছি না। আমি তো ভাবছিলাম টাকার অঙ্ক অনেক বড় হইব। যাক, ভালোই হয়েছে, টাকা পয়সার কোনো ঝামেলা নেই। আর শুনেন মা, কালকে আমার আব্বা আম্মা আর ছোট বোনটা এই বাড়িতে বেড়াইতে আইব। আপনি আর বড় ভাই দুইজনে মিলে ওই যে গরুর ঘরের পাশে ভাঙা ঘরটা আছে না, ওই ঘরে আপনারা থাকবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এগুলা তুমি কি কইতেছ ছোট বউ? মা শরীরটা তো এমনিতেই ভালো না, তার উপর আবার শীতের দিন। আমার কথা না হয় বাদই দিলাম, এই শীতের ভেতরে মা ওই ভাঙ্গা করে কেমনে থাকবো? থাম বাজান, থাম। তোরা ঝগড়াঝাটি করিস না। আমার শরীর ঠিকই আছে, আমি ওই ঘরেই থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হইব না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর তুমি ঘরে চলো, ঠিক আছে। কালকে আব্বা আম্মা আইব না, অনেক বাজার সদাই করতে হইব। চলো। আল্লাহ, আল্লাহ গো, আমি কি করব কও? এই সন্তানও আমার, ওই সন্তানও আমার। সন্তানে মায়ের নাম মুছে দিতে চাইতেছে, মায়ের অধিকার শেষ কইরা দিতে চাইতেছে। আমি তো চাই না, আমি চাই না আমার এই বুকে ধর, আমার 7 রাজার ধন আমার কাছ থেকে আলাদা হয়ে যাক। আমি কি করব আল্লাহ, তুমি কয়ে দাও আল্লাহ, আমি কি করব, আমি কি করব বাবুল। আব্বা, ভালো হইছে তুমি আগে মরে গেছো। আজকে তোমার ছোট বলায় আম্মার সাথে যে আচরণটা করলো, তুমি বাইসা থাকলে এগুলো সহ্য করতে পারতা না। আমি ভাবতেও পারিনি আব্বা, যারে মানুষ করার লাইগা নিজ আইজও পর্যন্ত বিয়ে করি নাই, নিজে না খায়া মাথার গাম পায়ে ফালাইয়া বাইরে লেখাপড়া করাইলাম।
সে ভাই কি কয় জানো বাবা, সেই ভাই তার বইয়ের কথা শুনা সে আমারে কয় চামচা, আমার কথা না হয় বাদই দিলাম, তোমার পোলা নাকি অনেক টাকা হইছে, সে নাকি তার মায়ের দুধের ঋণ শোধ করব। ভালো হইছে, এগুলা দেখার আগেই তুমি মরে গেছো। ভালো হইছে আব্বা। কি একটা অদ্ভুত শর্ত দিল মা, কিছুই বুঝে উঠতে পারতাছি না। মা তো চাইলে আমার কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না অথবা জায়গা জমিও চাইতে পারতো, কিন্তু সব কিছু বাদ দিয়ে এইরকম একটা সহজ শর্ত কেউ দেয়? যাক, ভালোই হয়েছে, ঘুমাই হন। দাঁড়া বাজান, আমি সেই সকালবেলা থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। দে বাপ, আমার কলাটা দে। না মানে মা, হয়েছে কি, বাজারে যাইতেছিলাম তোমার জন্য কলা আনতে। হয়েছে কি মা, তুমি যে কলাটা দিছিলা ওইটা বুকে নিয়ে রাইতে ঠিকই ঘুমাইছিলাম, কিন্তু কখন যে পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে কইতেই পারি না। সমস্যা নাই মা, একটা নষ্ট হয়েছে তাতে কি হয়েছে, আমি তোমার লেগে বাজার থেকে ভালো দেখে ডজনে ডজনে কলা নিয়ে দিই। থাক বাজান, তোর কষ্ট করে বাজারে যাইতে হইব না, আমার জন্য কলা আনতে হইব না, আমার ঋণও শোধ করতে হইব না। তো বাপরে, আমি তোরে কয়টা কথা কইতে চাই, মন দিয়া শুনারা। বাজান, সামান্য একটা কলা, এই একটা রাত তুই বুকের উপর নিয়া ঘুমাইতে পারলি না, পিঠের নিচে ফালাইয়া চেকটাইয়া দিলি। জানোস বাজান, আমি তোরে এই পেটের ভিতরে এই ছোট্ট থেকে 10 মাস 10 দিন পেটে নিয়ে ঘুমাইছি। আল্লাহ চাইলো তোর জন্ম হইল, আর প্রসব বেদনা যে কি বেদনা, কত যন্ত্রণা, সেটা একটা মায়েই জানে, আর কেউ জানে না বাজার। কই, আমি তো তোরে জন্মের পর থেকে এই বুকে নিয়ে ঘুমাইছি বছরের বছর। আমি তো তোরে আমার শরীরের নিচে পালাইয়া চেকটায় দেই নাই, আমি তো তোরে আগলে রাখছি, আর তুই একটা কলা একদিন আগলে রাখতে পারিস নাই। জানোস বাজান, এই যে কনকনে ঠান্ডা শীত, এর চাইতে বেশি শীত ছিল তুই যখন জন্ম নিছিস। এই যে বুকটা, এই বুকের মধ্যে তোরে আগলায় রাখতাম, কখন ঠান্ডা লেগে যায়, কখন তুই আমার বুক থেকে পইরা যাস, শক্ত করে ধরে রাখতাম বাজার। কই, তুই তো পইরা যাস নাই, তুই তো আমার শরীরের নিচে চ্যাপ্টা হয়ে যাস নাই। আর সামান্য একটা কলা, এইটা তুই এক রাত রাখতে পারলি না, হ্যাঁ? একটা রাত তুই আগলায় রাখতে পারলি না। আর তুই কিনা কোষ মায়ের দুধের ঋণ শোধ করবি, মা সন্তানের উপরে কোনো ঋণ থাকতে পারবো না। এই মাঘ মাসের কনকনা শীতের মধ্যে তুই জন্ম নিছিলি, হায় রে কুয়াশা, এই যে কাপড় চুপড় বিছানা পাতি তুই সব ভিজায় ফেলছিলি, শুকনা কাপড় চুপড় বলতে কিছুই ছিল না। আমি কি করতাম, তোর ভিজা জায়গায় শুইয়া তোরে শুকনা জায়গায় রাখতাম, এই যে কাপড় খুঁজা দেখতাম যেখানে একটু শুকনা আছে সেই হানে তোরে শুয়াইয়া আগলায় ধরে রাখতাম বাজান। জানোস, আমার না মনে হয় কি এখন ওই আমার সেই ঠান্ডা গায়ে লাগি আছে, এত শীত
আরে তুই কি না কর, মায়ের দুধের ঋণ শোধ করবি, মায়ের দুধের ঋণ শোধ করবি না? যাবাজান, আজকের থেকে তোর উপর আমার কোনো ঋণ নাই। আমি তোরে ঋণ মুক্ত করে দিলাম। তুই আমার কাছে ঋণী না, আমি তোর কাছে ঋণী না। বাজার দোয়া করি শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে থাকিস, ভালো থাকিস, আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। আমার এই পোকা পোলাটারে নিয়ে কোনো না কোনো এক জায়গায় মাথা খোঁজার ঠাই আমি ঠিকই বাই করে নেব। বাজার চল বাপ, চল। দাঁড়ান মা, ওই মা। এই না পা ধর, আব্বা তোরে ত্যায্য করে দিছে। কেন? আমি আবার কি করলাম? আব্বা সব কিছু জানা গেছে। এরকম মায়ের মতো একটা শাশুড়ির সাথে, অসুস্থ একটা মানুষের সাথে তোর কি খারাপ ব্যবহার করতে কি একটা বারও তোর বুকটা কাঁপলো না পা? তোকে তো আমার বোন বলতেও লজ্জা লাগে। আব্বা সাফ সাফ বলে দিছে, আজকের পর থেকে তুই ওই বাড়িতে আর কোনোদিন যাইতে পারবি না। আজকের পর থেকে আমাদের পরিবারের সাথে তোর কোনো সম্পর্ক নাই। মা মাগো, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মা, আমারে তুমি মাফ করে দাও মা। আমি যা কিছু করছি আমার এই বইয়ের দুকাই করে করছি মা, আমার তুমি মাফ করে দাও মা। উঠ বাজান, তুমি যখন টাকা পয়সা না চাই আমার শর্ত দিছিলা মা, আমি মা তখনই বুঝছিলাম এর পিছনে কোনো না কোনো কারণ আছে। আমার সব ভুল ভাঙে গেছে মা। মায়ের ঋণ এই দুনিয়াতে কখনো কেউ শোধ করতে পারে না মা, আমারে তুমি মাফ করে দাও মা। তুমি আমারে মাফ না করলে সব আল্লাহ আমারে মাফ করবো না মা। আর তুই সব নষ্টের গুড়া, তুই আমারে বাধ্য করছিলি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য। আরে তুইও তো একটা নারী, তুইও তো একদিন মা হবি, আর তুই একটা মায়ের জাত হয়ে আর একটা মায়ের কিভাবে ঋণ শোধ করতে কস? এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো শয়তান বউ আমার জীবনে দরকার নেই, বের হ তুই। মা, মা আপনি আমার মাফ করে দেন মা। আমি আসলে বুঝতে পারি না, আমি একজন নারী, আমিও তো একদিন মা হব। আমি অনেক ভুল করছি মা, আমাকে মাফ করে দেন। উঠো বৌমা। আর ভাইজান, আপনার উপর আমি অনেক অত্যাচার করছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি আর কোনো দিন আপনার সাথে এমন ব্যবহার করব না। না বোন, তোমার উপর আমার কোনো রাগ নাই, তবে ছোট ভাইয়ের উপর একটু অভিমান ছিল, এখন তাও নাই। আমার মা খুশি থাকলে আমি খুশি। আর দোলা বইন আমার, আব্বা যেহেতু কষ্ট পাইছে, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। তুই আব্বারে কয়ে দিস, এই যে উনি আমার মা, উনি আমার শাশুড়ি। আজকের পর থেকে ওনার আমি কোনো কিছু বলবো না, সবসময় আমার বুকে রাখবো, আমার মায়ের মতো করে রাখবো। বাজার, বৌমা ছোট মানুষ, ও না হয় একটা ভুল করছে, তাই বলে কি বাড়ির থেকে বাইর করে দিতেইব? তুই ওরে মাফ করে দে বাজার, মাফ করে দে। তুমি যখন কইছ তাহলে তো মাফ করতেই হইব। আর হ্যাঁ, তুমি শোনো, ভবিষ্যতে যেন এরকম ধরনের ভুল আর না করো। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে তো চলো বৌমা, ঘরে চলো। আয় বাজান।